একটা কবিতা আগেই বলছি, এখন এটা পড়লেই শিরক হয়ে যাবে। এই ফতোয়া দুনিয়াতে কেরা দিল? শুধুমাত্র মতিউর রহমান মাদানী সাহেব জানলেন, আর জানেন আমাদের আমানুল্লাহ মাদানী সাহেব, আর সৌদি আরবের বড় বড় আলেমরা এই ফতোয়া জানলেন না, বাংলাদেশের আলেমরা এই ফতোয়া জানলেন। অনেকে রাগ করে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা হাসিনাতু জামিউ খিসালিহি ওয়া আলিহি। এটা একটা কবিতা, এটা আরবি একটা কবিতা। শেখ সাদি রহমতুল্লাহ আলাই এই কবিতাটা লিখছে। এই কবিতার শানে নজরুলটা আমি বলিনি। এই কবিতার শানে নজরুলটা হলো, এই শেখ সাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবিতা লিখতে বসছে। তো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসিনাতু জামিউ খিসালিহি, চতুর্থ লাইন কি হবে আসে লিখতে পারে না। এরকম বহুদিন পার হয়ে গেছে, তাহাজ্জুদ পরে কাঁদতেছে, আল্লাহ রাসূলের শানে একটা কবিতা লিখতে বসলাম, তিনটা লাইন লেখার পরে আর চতুর্থ লাইন দিয়ে আমার মগজে আসে না। তিনি তাহাজ্জুদ পরে শুয়ে আছেন, হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। স্বপ্ন দেখার পরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করতেছেন, ও শেখ সাদি, এত বাক্রান্ত হৃদয়ে আছো কেন? বলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শানে একটা কবিতা লিখতে বসছিলাম, তো তিন লাইন লেখার পরে চতুর্থ লাইন কি হবে আর আমি জানি না, এটা আমার মগজে আসেই না। তা আল্লাহর নবী বললেন, তোমার এই কবিতাটা আমার একটু শোনাও। সুবহানাল্লাহ বলেন। বালাগাল উলা বিকামালিহি, আল্লাহ তাআলা তাকে কামালিয়াতের ঊর্ধ্বে অবস্থান করিয়ে দিয়েছেন। কামালিয়াত মানে সম্মানের, সৃষ্টির সম্মানের ঊর্ধ্বে অবস্থান করিয়ে দিয়েছেন। তো আল্লাহ ইমাম শেখ সাদি কবিতা শুনাইতেছে রাসূলকে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসিনাতু জামিউ খিসালিহি। আল্লাহর নবী বললেন, চতুর্থ লাইনটি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। দুরূদ ওই নবীর প্রতি যাকে আল্লাহ সম্মান দিয়েছেন, সৌন্দর্যের উপরে উঠিয়ে দিয়েছেন, মহান মর্যাদা দিয়েছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি, তুমি তার শানে দুরূদ, এই চতুর্থ লাইনটা লিখে নাও। সুবহানাল্লাহ। এইটা পড়া বলা কোন সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব কেউ ফতোয়া দেয়নি এবং আমরাও দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রশংসা সুলভ অনেক নাতে রাসূল আমরা শুনি, আছে না? বাংলাতে আছে না? উর্দুতে আছে না? আরবিতে আছে না? আছে কিনা? আছে। এটা পড়া, আগেই বলছি, ফরজ, ওয়াজিব, সুন্নত আমরা বলি না। যার ভালো লাগে সে পড়তে পারে। আপনি দেখেন, নাম বলছি কেন, আপনারা যাতে বিভ্রান্ত না হন। আর কিছু জাহেলে মোরাক্কাব বলে আমি নাকি এখানে মিথ্যা কথা বলি, এই জন্য নাম সহ আজকে বলি। আমানুল্লাহ মাদানী সাহেব, সৌদি আরব থেকে মতিউর রহমান মাদানী সাহেব, আপনার ইন্টারনেটে সার্চ দেন, তারা বললো এটা নাকি শিরক। এটা শিরক। কেন শিরক হইল? এইটা শিরক হইছে, বালাগাল উলা বিকামালিহি, তিনি কামালিয়াতের দরজায় পৌঁছে গেছেন। তো রাসূল মানুষের মধ্যে সবচেয়ে মুকাম্মেলে ইনসান, আল্লাহর পরিপূর্ণ সৃষ্টি যদি একটা সৃষ্টি করে থাকে, সেটাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না? ঠিক। এটা বললে শিরক হয়ে যাবে। তিনি পৌঁছে গিয়েছেন। সে কেমনে পৌঁছলো? প্রশ্ন করে। আরে ভাই, এই কবিতা তো দুনিয়ার সব মানুষে বলে, আমরাও তো বলি, কত মানুষ বলে, কত আলেম ওলামা বলে, এই জন্য শিরক হয়ে গেছে। হ্যাঁ, আপনারা যে গায়ের জোরে ফতুয়া দিয়া আপনি যে এই মানুষকে মুশরিক বানান, জানেন যে শিরক যে করে সে মুশরিক, আর যে মুশরিক সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। ইসলামী শরিয়া আইনে ইসলাম থেকে খারিজ হয়ে গেলে তাকে হত্যা করা ফরজ, এটা আপনি জানেন? জানেন তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়েছে। তো এটা যদি শিরক হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন স্বপ্ন যুগে তাকে চতুর্থ লাইনটা বলে দিলেন? আর আল্লাহ রাসূলকে যে স্বপ্নে দেখে, সে কি মুশরিক? আপনার কথাটা বলতে পারলেন না। নবীদের স্বপ্ন দলিল, ওহী, কিন্তু উম্মতের স্বপ্ন দলিল না। উম্মতের স্বপ্ন শরীয়তের দলিল না। এইটা পড়া বলা কোন সুন্নত, ওয়াজিব, ফরজ, মুস্তাহাব কেউ ফতোয়া দেয়নি এবং আমরাও দেই না। তো এখন এটা একটা কবিতা, আগেই বলছি, এখন এটা পড়লেই শিরক হয়ে যাবে। এই ফতোয়া দুনিয়াতে কেরা দিল? শুধুমাত্র মতিউর রহমান মাদানী সাহেব জানলেন, আর জানেন আমাদের আমানুল্লাহ মাদানী সাহেব, আর সৌদি আরবের বড় বড় আলেমরা এই ফতোয়া জানলেন না, বাংলাদেশের আলেমরা এই ফতোয়া জানলেন। এই ওয়াজ আমি আজ থেকে 3-4 বছর আগে শুনছি ইউটিউবে। আমি কিন্তু এতদিন কথা বলিনি। এখন কেন কথা বলতেছি? যে মানুষকে ফতোয়া দিয়া এভাবে মুশরিক বানানো হচ্ছে। আবার আরেকটা স্বপ্নের কথা বলি, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়েছেন, যারা গিয়েছেন, সেখানে দেখবেন 6 লাইন কবিতা লেখা আছে। প্রথম পিলারে 2 লাইন, তারপরের পিলারে 2 লাইন, তারপরের পিলারে 2 লাইন। দেখছেন? বলেন এটার দলিল কি? এটার দলিল হইল, তাফসিরে ইবনে কাসির পড়েন, সূরা নিসার 64 নম্বর আয়াত পড়েন, আর ওই কবিতা মিলান। ওই বর্ণনাটা তাফসিরে ইবনে কাসিরে আছে। বেদুই গেছে মদিনাতে, তার ধারণা ছিল আল্লাহ রাসূল এখনো বাইসা আছে। তিনি মদিনাতে গিয়া দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। তো এখন সে বলতেছে, আমি তো ধারণা করছিলাম
আল্লাহ রাসূল বাইসা আছে, রাসূল তো অনেক আগে ইন্তেকাল করছে, তো কি হবে? তো কান্নাকাটি করছে, বসে বসে কোরআন শরীফ পড়তেছে। তো সূরা নিসার 64 নম্বর আয়াতটা মনে হয় যে ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এই আয়াতটা ঠিক আছে তো? এই আয়াত যখন তিনি পড়লেন, ওই বেদুইন কোরআন শরীফ বন্ধ করে, ওই বেদুইন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে দাঁড়ায়া কবিতা বলতেছে আর কাঁদতেছে। কবিতা কি? ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াজামুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল লাকামু নাফসিল ফিদাউ লিকাবরিয়ান তাসাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু আনতা হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু ইনদা সিরাতি মা জাল্লাতিল কদামু। এর অর্থ হলো ইয়া খায়রা মান দুফিনাত বিল কাই আযামুহু, ওগো আল্লাহর উত্তম মহান সৃষ্টি, ওগো আল্লাহর উত্তম মহান সৃষ্টি, যাকে দুনিয়ার মানুষ এই মাটির নিচে কবর দিয়ে রেখেছে। ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল লাকামু, যার ছোঁয়া লাগার সাথে সাথে মদিনার এই দুলাবালুগুলি পবিত্র হয়ে গেছে। মদিনা তো সম্মানিত হয়েছে রাসূলকে কেন্দ্র করে, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার আগে কি মদিনার তো সম্মান ছিল? মদিনাকে বলা হয় মদিনাতুত তাইয়্যিবা, পবিত্র শহর। পবিত্র যেই শহরে জোরে কথা বলা হারাম, রাসূলের আদব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে শহরে পেশাব পায়খানা করতেন না, মদিনার শহরে তিনি ঘোড়ায় সাওয়ার হইতেন না, কারণ আল্লাহ রাসূল এখানে আছে। সুবহানাল্লাহ কইলেন না? তো এই বেদুইন কবিতা পড়তেছে, ফাতাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল লাকামু নাফসিল ফিদাউ লিকাবরিয়ান তাসাকিনুহু। নাফসিল ফিদাউ, আমার এই জীবন কোরবান হোক হে রাসূল আপনার জন্য। কার জন্য কোরবান হবে? ভাই, আমার মতো মৌলবীর কাছে বা আমাদের মতো মৌলবীর কাছে যদি এই ফতুয়া পড়ে গো, সাহাবায়ে কেরাম আয়েশা বলতো ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি, ও রাসূল আমার জীবন এবং আমার পিতামাতার জীবন আপনার জন্য কোরবান হোক। তো আপনার বলেন কোরবান তো আল্লাহর নামে হবে, রাসূলের নামে যে সাহাবীরা বলছে এরা কি মুশরিক হয়ে যায়নি? হ্যাঁ, সবাই হয়েছে কিনা? সাহাবা, এটা বুখারীর হাদিসও আছে, মুসলিমের হাদিসও আছে। সাহাবীরা গিয়া বলতো ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো রাসূল আমার জীবন আমার পিতামাতার জীবন আপনার জন্য কোরবান হোক। তো কোরবান তো আল্লাহর জীবন জন্য হবে, তো রাসূলের জন্য হইলে কি মুশরিক হয়ে যায় না? সে নাউজুবিল্লাহ বলেন। ফাদাকা মানে আমার জীবনটা আপনার সুন্নাহর জন্য, আপনার দ্বীনের জন্য কোরবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ওই বেদুইন বলতেছে নাফসিল ফিদাউ লিকাবরিয়ান তাসাকিনুহু, ওগো নবী আমার জীবনটা আপনার জন্য ফেদা করে দিলাম, কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার জীবন উৎসর্গ করে দিলাম। লিকাবরিয়ান তাসাকিনুহু, আমি তো মনে করছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি বাইচা আছেন, কারণ আপনি নাই। সাহাবায়ে কেরাম যখন আপনার কাছে আসতো তখন আপনাকে দেখলেই তারা শান্তি পেয়ে যেত, আপনি ছিলেন তাদের সান্ত্বনা। এখন আপনি নাই, আপনার এই কবরটা হলো আমার সান্ত্বনা। সুবহানাল্লাহ। আপনার এই কবরটা হলো আমার সান্ত্বনা। নাফসিল ফিদাউ লিকাবরিয়ান তাসাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। ওগো রাসূল, ওই সূরা নিসার 64 নম্বর আয়াতে একটু আগে পড়ছি, আপনার কাছে যারা আসবে আর আল্লাহর কাছে যারা ইস্তেগফার করবে, আপনি রাসূলও তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে, আর যাকে আল্লাহ ক্ষমা করে দিবে সে সম্মানিত হয়ে যাবে। ওয়া আনতা হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু, ওগো রাসূল আনতা হাবিবুল্লাযী, আপনি হলেন মানবতার চরম এবং পরম বিশ্বস্ত বন্ধু। তুরজা শাফাতুহু, যার শাফাতের আশা কিয়ামতের ময়দানে আমরা করি। সুবহানাল্লাহ। ইনদা সিরাতি মা জাল্লাতিল কদামু, যখন পুলসিরাত পার হওয়ার সময় কদম পিছলে জাহান্নামে পড়ে যাব, ওগো রাসূল ওই সংকটময় মুহূর্তে আপনার শাফাআতের কান্ডারি আমি। এরপরে কাঁদতেছেন। তৎকালীন মসজিদে নববীর খতিব ইমাম ওবাইদুল্লাহ লুতফি, তিনি তাবেঈ ছিলেন, সাহাবী ছিলেন না, সাহাবীর পরে তাবেঈ ছিলেন। তাবেঈ ছিলেন, তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে এর কান্নার স্টাইল আর এর কবিতা বলার স্টাইল, আল্লাহু আকবার, এ অসাধারণ। এর উস্কো শুষ্ক চেহারা বেদুইন, সেরকম কান্নাকাটি করতেছে আর কবিতা বলতেছে। রাত্রে মসজিদে নববীর খতিব ওবাইদুল্লাহ লুতফি শুয়ে আছে। হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন
আল্লাহ রাসূল উবাইদুল্লাহ আল উতবিকে জিজ্ঞাসা করতেছে, মসজিদের নববীর খতিবকে জিজ্ঞাসা করতেছে, ওরে উবাইদুল্লাহ আল উতবি, আমার ওই গ্রাম্য বেদুইন উম্মতের কান্নার আওয়াজ কি তোমার কর্ণকুহরে পৌঁছেছে? উবাইদুল্লাহ আল উতবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার কান্না আর কবিতার স্টাইল শুনে আমি আশ্চর্য হয়েছি। সে কাঁদতে কাঁদতে বেসামাল হয়ে গেছে। বলে সকালে যখন ফজরের নামাজের সময় সে মসজিদে আসবে, তাকে বলে দিও আমি আল্লাহ তাআলার কাছে তার মাগফিরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা আমার ওই বেদুইন উম্মতকে ক্ষমা করে দিয়েছেন। জাহান্নাম তার জন্য হারাম হয়ে গেছে, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এই ঘটনা তাফসিরে ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির নিয়ে আসছেন। এই কবিতা আজ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে লেখা আছে। কই, আপনি তো পাল্টাইতে পারলেন না। তো সেই ব্যক্তি যে বলল, নাফসিল ফিদাউ, আমার জীবন আপনার জন্য কোরবান হোক, ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, তারা কি শিরক হয়ে গিয়েছিল? শুনেন, স্থান কাল পাত্রভেদে সব জিনিসের অর্থ পরিবর্তন হয়। কেমনে পরিবর্তন হয় দেখেন, সব জায়গায় যদি আপনি গায়ের জোরে একটা অর্থ করেন তাহলে হবে না। শব্দ একটা, স্থান কাল পাত্রভেদে তার শব্দের পরিবর্তন হয়ে যাবে, আকার জমিন ডিফারেন্স হবে। এই মসজিদে যারা ইংরেজি জানেন, প্রথমে ইংরেজি দিয়া বলি। অপারেশন অর্থ কি? আরে এই যে সার্জারি, বল তুমি একটা অর্থ বলছো, বলেন তো অপারেশন অর্থ কি? অপারেশন অর্থ হলো অস্ত্রোপচার। এখানে ওই যে আমাদের সেক্রেটারি সাহেব বলছেন, কি বলছেন? অস্ত্রোপচার। তাহলে এইবার শোনেন আমার কাছ থেকে, আপনারা দেখি আমার এই অর্থ পাল্টাইয়া দিতে পারেন কিনা। অপারেশন অর্থ অস্ত্রোপচার করা, অপারেশন অর্থ ক্রিমিনাল ধরা, অপারেশন অর্থ চুরি করা, অপারেশন অর্থ ডাকাতি করা, অপারেশন অর্থ খুন করা। আপনি বলবেন এটা কোন ডিকশনারি থেকে বলতেছেন? এই যে আপনার বাংলা ডিকশনারি থেকে বলতেছি, আপনি শুধু শোনেন। ডাক্তার যদি বলে আজকে আমার একটা অপারেশন আছে, এর অর্থ হলো অস্ত্রোপচার করবে। কথা বোঝেন নাই? সেক্রেটারি স্যার, আপনি এদিকে তাকাইলেন না, অর্থ একটা বইলা, পরে আপনি তো কইবেন যে খতিব সাহেবের তাফসির ভুল হয়েছে, ইংরেজি তাফসির। তাহলে ডাক্তার যদি বলে আমার আজকে অপারেশন আছে, এর অর্থ হলো এই অস্ত্রোপচার করবে। কোন থানার ওসি যদি বলে আজকে আমার একটা অপারেশন আছে, এর অর্থ হলো সে ক্রিমিনাল ধরবে। তাহলে ডাক্তার সাহেবের অপারেশন হলো অস্ত্রোপচার করা, থানার ওসির অপারেশন হলো ক্রিমিনাল ধরা। হাসিম ভাই, এটা আপনি বুঝছেন কিনা? বুঝছেন? আচ্ছা, এরপরে আচ্ছা, এরপরে আবার আসেন, চুরাই যদি বলে আজকে আমার একটা অপারেশন আছে, তাহলে বুঝতে হবে চুরি করা। বুঝেন নাই? ডাকাত যদি বলে আজকে আমার একটা অপারেশন আছে, তাহলে অর্থ হলো ডাকাতি করা। যারা কিলিং মার্ডার করে, বারাটিয়া খুনি, এই খুনি যদি বলে আজকে আমার একটা অপারেশন আছে, তাহলে হলো খুন করা। সে খুন করবে আজকে। কথা বুঝাইতে পারছেন? তাহলে আসেন, অপারেশন অর্থ হলো অস্ত্রোপচার করা, ক্রিমিনাল ধরা, চুরি করা, ডাকাতি করা, খুন করা। ভাইরা, এই যে শব্দ একটা নিয়ে খালি যে আপনি পড়ে আছেন, হাজারো শব্দ আছে, এগুলি আমাদের বোঝা দরকার। আর পৃথিবীতে যত নবীরা এসেছেন, আল্লাহর প্রিয় বান্দারা এসেছেন, ফতোয়া দিয়া তাদেরকে দূরে সরাইয়া দেওয়ার জন্য আসেননি, বরং অপরাধীকে বুকে টেনে নিয়ে তার কাছে সঠিক বুঝটা ধরিয়ে দিয়ে তাকে হেদায়েতের রাস্তায় তুলে দেওয়া হলো ওলামা ইকরামদের কাজ। সম্মানিত ভাইরা, এই জন্য অর্থ স্থান কাল পাত্রভেদে পরিবর্তন হবে। যেমন আবার আরবিতে যদি বলি, আমরা বলি সলাত, সলাত অর্থ কি? নামাজ। এটা সব ওলামা ইকরাম জানেন, আমার চেয়ে ভালো জানেন। আর যারা এগুলি বলে তারা কিন্তু বড় বড় আলেম, অনেক ডিগ্রিধারী, আল্লাহ তাদেরকে অনেক এলেম দিয়েছেন, তাদের এলেমের কোনো কমতি নেই। কিন্তু বুঝটা আর প্রয়োগ পদ্ধতিতে গিয়ে ভুল হচ্ছে আমাদের। আচ্ছা বলেন তো, মানুষ যদি বলে সালাত, এর অর্থ হলো নামাজ, আর আল্লাহ যদি তার নিজের শানে সালাত ব্যবহার করে, এর অর্থ হলো তিনি রহমত নাজিল করবেন। ফেরেশতাদের শানে যখন সালাত ব্যবহার হবে, তখন এর অর্থ হলো তারা দোয়া করবে মাগফিরাতের জন্য। আর রাসূলের শানে যদি সালাত ব্যবহার হয়, তাহলে বুঝতে হবে রাসূলের শানে দুরূদ পড়ার কথা বলছে। তাহলে সালাত তো একটাই ভাই, আল্লাহর শানে ব্যবহার হইলে ক্ষমা, রহমত নাজিল করা, আল্লাহর শানে